একজন মুসলমান আমাকে প্রশ্ন করছিল মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে, আচ্ছা কৃষ্ণবাবু বলে বলুন আপনার কীর্তন ইউটিউবে আমি শুনি। বললাম বাহ ভালো তো, তা কি বলবেন? বলে বলবো বলতে আপনি এই যে কপালে তিলকটা করেছেন কেন করলেন? আপনাদের কোন কোন বৈষ্ণবকে দেখি কেউ কেউ সাদা সাদা মাটি দিয়ে করে, আপনারটা আবার কালো, কেউ আবার আড় দিকে দেয়, তা ব্যাপারটা কি? তা আমি চিন্তা করলাম ওকে আমি কি করে বোঝাই তিলক কেন করলাম। তা আমি বললাম তাহলে আপনি টুপি কেন পরেছেন? এই যে টুপি, বলে ওটা আপনি বুঝবেন না, ও অনেক ব্যাপার আছে সব। আমি যেমন ওটা বুঝবো না এটাও আপনি বুঝবেন না, অনেক ব্যাপার আছে। আপনি যে কারণে টুপি পরেছেন আমি সেই কারণে তিলক করেছি। আপনার একটা গোল হয়ে বসে আছে, আমারটা লম্বা হয়ে উঠে গেছে, এইটাই ব্যাপার আর কি, আর কিছু না। ব্যাপারটা এটাই, এটা খুলে খুলে রাখা যায়, এটা করে দিলে সহজে যাবে না, একবার হয়ে গেলে থেকে যায়। ব্যাপারটা এটাই, অন্য মনে রাখবেন জগতে যাই কিছু করুন না কেন কোনোদিনের জন্য নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে কোনো কিছু করবেন না। হ্যাঁ, সব সময় ধর্মকে ধরে রাখবেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। যারা চাষ করেছেন, আমি আসার সময় ওই বড় রাস্তার থেকে যখন নামলাম তো আমি দেখলাম যে অনেক ধানের জমি টমি আছে, তো অনেকে চাষ টাস করেছে। তো যারা চাষ করেছে কেউ কি চাইছে যে আমার এই বছরের চাষে আমার ক্ষতি হয়ে যাক, আমার লোকসান হোক? সবাই চাইছে আমার ধান যেন সবার থেকে শ্রেষ্ঠ হয়, আমার চাষ যেন, আমার ফসল যেন সব থেকে সেরা হয়। কিন্তু চাইলেই হবে না, চাষ করে সকলে, ধান ফলে কপালে। চাষ সকলে করছে, ধান সবার কপালে ফলবে না। এখন লোকে বলে ভাগ্য বলে কিছু নেই, ভাগ্য নিজেকে তৈরি করতে হয়। এই কথাটা কিছুটা ঠিক, আবার কিছুটা অংশে ঠিকও নয়। কেন? ভাগ্য তৈরি করতে হয় যদি বলেন, তাহলে পরিশ্রমী সাফল্যের মূল মন্ত্র। পরিশ্রম করলে সফল হওয়া যায়। আচ্ছা তাই যদি হবে তাহলে তো গাধা সারা জীবনই পরিশ্রম করে, ও বসে থাকতে জানে না, ও সব সময় মালিকের চিনি বস্তা পিঠে করে বয়েই বেড়াচ্ছে, বয়েই বেড়াচ্ছে, বয়েই বেড়াচ্ছে। মালিক ওকে কোনোদিন বললো না যে তুই তো সারা জীবন চিনির বস্তা বয়েই বেড়ালি, আয় আমার এই বস্তার থেকে একটুখানি চিনি দিয়ে তোকে আজ একটু শরবত করে দিয়ে আয়। ও পরিশ্রম করেই যায়, সাফল্য কোনোদিনও অর্জন করতে পারবে না। ঘোড়া সারা জীবন ছুটেই যায়, মালিক ওকে যতটুকু লক্ষ্য দেখিয়ে দিয়েছে ও সেই লক্ষ্যটা পর্যন্ত গিয়ে শান্ত হয়ে যায়। তাহলে পরিশ্রমটা করতে হবে। বলা হলো উদ্দেশ্যহীন পরিশ্রম তোমার জীবনে পতন ডেকে আনবে। তোমার পরিশ্রমের যদি কোনো উদ্দেশ্য না থাকে, তুমি সেই পরিশ্রম করে কোনো লাভ হবে না ভাই। কেন? আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। কারণ দেখতে পাচ্ছে এই বিশ্বাস নিয়েই তো প্রণামটা করছি, না হলে করবো কি জন্য? তাহলে আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি তখন মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পেল। আচ্ছা আমি যখন মন্দির থেকে বেরিয়ে গিয়ে লোকের ভালো জুতোটা চুরি করে নিয়ে পালাই, তখন আমি কি করে ভুলে যাই যে ভগবান আমার জুতো চুরি করাটাও দেখতে পেল? ভগবান যদি আমার প্রণামটা স্বীকার করে, আমার চুরি করাটাও ভগবান দেখতে পাচ্ছে। আমাকে দুটোরই ফল পেতে হবে, প্রণামটার আর জুতো চুরিটার। তবে সুখের ফলটা না খেতে খুব ভালো, তো ওটা চট করে শেষ হয়ে যায়, আর দুঃখের ফলটা খেতে একটু কষা, ওটা চট করে শেষ হয় না। বড় বড় নিমন্ত্রণ বাড়িতে, মহোৎসব বাড়িতে, বিয়ে বাড়িতে দেখবেন মানুষ যখন নিমন্ত্রণ, আপনারা নিমন্ত্রণ খেতে যান, যখন প্রসাদ খেতে যান, গেলে দেখবেন ওখানে পায়েস দেয়, পরমান্ন। তো পায়েসটা সবার শেষে নিয়ে আসে, আর উচ্ছে ভাজাটা সবার আগে নিয়ে আসে। তারপর পরের দিন যদি কোথাও নিমন্ত্রণ পেয়ে খেতে যান, বলবেন যে দাদা উচ্ছে ভাজাটা সবার শেষে দিন, ওটা বড্ড তিতো, মুখ খারাপ হয়ে যায়, পায়েসটা প্রথমে দিয়ে দেন। পাতা দেওয়ার পরে পায়েস। মালিক বলে ভাই আমার বাজেট নাই, কেন অত পায়েস আমি দিতে পারবো? প্রথম থেকে পায়েস দিলে মানুষ শুধু পায়েসই খাবে, আর লোক অন্য কিছু খাবে না, ভালো জিনিস না।
ভালো জিনিসের ফলটা চট করে শেষ হয়ে যায়, কিন্তু খারাপ জিনিসের ফলটা অনেক দেরি পর্যন্ত যায়। মানুষের দরজায়, মানুষের সাথে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছে। যে ভগবানকে ভালোবাসলো ভগবান তাকে আচ্ছা আস্তে 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 আচ্ছা, এই যে ছোট্ট ভাইটা এসে আমাকে চন্দন দিয়ে দিল, মালা পরালো, খুবই সুন্দর এদের সংস্কার। তো যখন আমরা মুখে কথাটা বলি, আমরা কি বলি? মালা চন্দন না চন্দন মালা? মুখে কিন্তু আমরা মালা চন্দনই বলি, মানে আগে মালা পরে চন্দন, কিন্তু এরা হাতে কি করলো? আগে চন্দন পরে মালা। তাহলে মুখের কথাটা আর হাতের কাজটা দুরকম হয়ে যাচ্ছে। মুখ যেটা বলবে হাতও যেন সেটা বলে। হ্যাঁ, মুখে 12টা বললে হবে না, ঘড়ির কাঁটায় 12টা বাজেছে। যদি ঘড়ির কাঁটায় 12টা না বাজে তো মুখে বললে কি হবে? মুখে আমরা বলি মালা চন্দন, কিন্তু কাজে করি চন্দন মালা না। আমাদের বলাটা ঠিক আছে, কর্মটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আগে চন্দন নয়, আগে মালা, ঠিকই আছে। তবে সবার আগে মনে রাখবেন, যে মালাটা যিনি ভগবানের কথা বলতে উঠেছেন তার গলায় দেওয়া হবে, সেই মালাটা গৌর গোবিন্দের প্রসাদী মাল্য হতেই হবে। আগে তার চরণে ছোঁয়াতে হবে, প্রসাদী হয়ে গেল। সূর্য পূজা কীর্তনে আমরা শুনি না, রাই কণ্ঠে গুঞ্জা মালা দিলেন ললিতা, চম্পক যুগল 2 কর্ণে অবতন সীতা। তুলসীকে কি নির্দেশ দেওয়া হয়েছিল? তুমি আমার গোবিন্দকে মালাটা পরাবে, পরিয়েই খুলে নেবে। কেন? যে মালায় আমার গোবিন্দের অঙ্গের পরশ থাকবে, গোবিন্দের অঙ্গ গন্ধ থাকবে, সেই মালা রাধারানীর বড় প্রিয়। আর নবদ্বীপে দেখুন, যতবার নিতাই চাঁদ মালা পরতে গিয়েছে আগে মহাপ্রভুর অঙ্গে ছুঁয়েছে। সেই জন্য আমি সবসময় বলবো, যে মালা ভগবানের নাম যিনি করবেন তার গলায় দেওয়া হবে, সেই মালাটা গৌর গোবিন্দের চরণে ছুঁয়ে প্রসাদী মাল্য হতেই হবে। এবার সেই মালা এনে বক্তার গলায় দেওয়া হলো। এরপরে চন্দন। আমরা শর্টে বলার জন্য দুদিকে দুটো বলে দিলাম, কিন্তু আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে চন্দনটা কপালের মাঝে দিয়ে দিচ্ছে। কপালের মাঝে চন্দন দিলে হবে না, এখানে স্বরূপ আছে। স্বরূপের মধ্যে কোনো ডিজাইন, কোনো নকশা, কোনো কিছু আঁকিবুকি চলবে না। হ্যাঁ, আমি তো দেখতে পাই অনেকে তিলক করে, মাঝে একটা আবার লাল টিক। তিলক 2 রকমের হয়, একটা তিলক সেবা, একটা তিলক কাটা। তিলক সেবা কোনটা? না, যে গুরু ঘর আশ্রয় করে তিলক করছে ওকে তিলক সেবা বলে। ওখানে কোনো ডিজাইন চলবে না, যা হবে একভাবে থাকবে। আর তিলক কাটা কোনটাকে বলে? এখানে চারদিকে ডিজাইন থাকে, লাল নীল, এখানে লবঙ্গ দিয়ে 3টে ফুটকি, এদিকে 3টে ফুটকি, মাঝখানে আবার লাল রঙের শীষ কাটা, ধানের শীষের মতো এদিকে দিক করে বেরোনো। হ্যাঁ, এটা তিলক কাটা বলে। মানে গুরু ঘরে যায় না, এটা দেখে শিখেছে আর কি। হ্যাঁ, টুগলি করা বিদ্যা আর পরীক্ষায় পড়ে পাস দুটো এক হয় না কোনোদিন, তাই না? হ্যাঁ, তাই এখানে স্বরূপ আছে, এখানে কোনো ছাপছুপ কিছু চলবে না। চন্দনের নিয়ম হচ্ছে, তিলক চন্দন শুরু করতে হয় কপালের বাম পাশ থেকে। বাম দিকে 3টি, শান্ত, দাস্য, সখ্য, মাঝখানে ফাঁকা থাকবে। এদিকে ডান দিকে 2টি, বাৎসল্য, মধুর। এটা পঞ্চরসের প্রতীক। হ্যাঁ, এই বাম দিক থেকে শুরু করবেন, এদিকে সমাপন হবে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একই নিয়ম। আর আমার শ্রী গোবিন্দ যে চন্দনটা সব থেকে বেশি ভালোবাসেন তাকে গোপী চন্দন বলা হয়। তা গোপী চন্দন কি বাজারে কিনতে পাওয়া যায়? না। গোপী চন্দন কি গাছে হয়? না। গোপী চন্দন কি মাটি খুলে পাওয়া যায়? না। গোপী চন্দন বাড়িতে তৈরি করতে হয়। গোপী চন্দন কিরকম তৈরি করতে হয়? দেখবেন, যে তুলসী গাছটা প্রাপ্তি হয়ে গেছে, মানে যেটা বাংলা কথায় মারা গিয়েছে, যে তুলসী গাছটা প্রাপ্তি হয়ে শুকিয়ে গেছে, বড় তুলসী গাছ, ওই তুলসী গাছের গোড়া সমেত উপড়ে দিতে হয়। উপড়ে দিয়ে ওই তুলসী গাছের গোড়াটা, মানে গাছ সমেত ওইটা কেটে দিয়ে, ওই গাছের গোড়া শিকড় থাকবে, ওই গোড়াটা চন্দনের ওই পিড়িতে ঘষলে এক ধরনের চন্দন বেরোবে। আপনাকে অন্য কিছু ঘষার দরকার। হ্যাঁ, সেইটা অগুরু মিশিয়ে গোবিন্দের চরণে নেপন করতে, তাকে গোপী চন্দন বলা হয়।
ভগবান যে চন্দনে সব থেকে বেশি খুশি হয়। হ্যাঁ, আমরা তো গোপীচন্দনের ভিন্ন ভিন্ন মানে বের করে বাজার থেকে কিনে আনছি, না একে গোপীচন্দন বলে না। তাহলে আমি সেদিনকেই দেখবেন অনেকে বলে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে দূরে যাবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরো বসেই মধুর বৃন্দাবন। বাড়ির অনেক বয়স্ক মানুষরা বলে, আমি শুনছি ছোটবেলায় আমার দাদুও বলতো, তোদের সংসারে আর থাকবো না, আমি বেরিয়ে চলে যাব, আমি বৃন্দাবনে যাব, আমি কাশীবাসী হয়ে যাব, আমি নবদ্বীপ চলে যাব। আমি যখন দিন 15 শুনলাম, বাবাকে গিয়ে বললাম, বাবা দাদু কি বলে, সবসময় বলছে বৃন্দাবন চলে যাবে, বৃন্দাবন চলে যাবে, সংসারে জ্বালায় আর থাকবে না, যদি একবার চলে যায় তো তোমাকে তো লোকে খুব খারাপ বলবে। আমার বাবা বলে, তুই নিশ্চিন্তা থাক, তোর দাদু জীবনে যাবে। কেন বলে, আরে যে লোক সবসময় মুখে বলে যাবো যাবো যাবো, সে কোনোদিন যায় না। ও বলে, আর যে মুখে বলে না যে আমি যাব, ভয় তাকে নিয়ে আছে, ও যে কোনো মুহূর্তে টুক করে চলে যাবে। যে দোকানদার দোকানের উপরে লিখে রেখেছে সততাই আমাদের একমাত্র মূলধন, অনেক দোকান লেখা, জুতোর দোকান, মিষ্টির দোকান, সোনার দোকান, যে দোকানদার দোকানের উপরে লিখে রাখে সততাই আমাদের একমাত্র মূলধন, আমি বলে গেলাম ওই দোকানে খবরদার ঢুকবেন না, ও সব থেকে বড় চিটিংবাজ। কেউ যদি সৎ হয় তাকে বিজ্ঞাপন দিয়ে বোঝানোর দরকার নেই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, লেখার দরকার হয় না। মানুষ দেখে বুঝে যায় যে আপনি সৎ। ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চেনা যায় বচনের গায়ে। ভালো মানুষ যে হয় না, তার হাত পাগুলো দেখলেই বুঝে যায় মানুষটা ভদ্র। আর যেগুলো উইচিংড়ের মতো হয়, ও সবসময় ছটপট ছটপট, কাকে মারবো, কাকে ধরবো, কাকে কাটবো, মানে দেখলেই একটা কেমন যেন ব্যাপার একটা। সবসময়ের জন্য মনে রাখতে হয়। হ্যাঁ, এর পরেও মহাজন বললেন, বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি। কেউ যদি বৈষ্ণবতা গ্রহণ করে, দেবতাও তাকে চিনতে পারবে না, এমন ব্যাপার আছে। কার ভজন কতখানি, কে কেমন করে ভগবানকে ডাকে, এটা কেউ চিনতে পারে না। হ্যাঁ, কালকে রাত্রেবেলা যখন বাড়ি যাই কীর্তন সেরে, প্রায় তখন 3টে বাজে, আমাকে সাঁতরাগাছিতে পুলিশ ধরেছে, হাতা লাগাচ্ছে, বলছে গাড়ি চেকিং চলছে। আমার ড্রাইভারকে বলছে, গাড়ি চেক হচ্ছে, পুলিশ এসছে, সরকারি উপর থেকে অর্ডার আছে, নিয়ে আসুন, কাগজপত্র সব বের করুন। তা আমি যখন কাঁচটা নামালাম, বলে, ও আপনি কোথায় গেলেন? আলো কীর্তনে। বলে, এত রাত্র কীর্তন হচ্ছে? বলে, হ্যাঁ। কাগজটা বের করে স্যার দেখবেন? বলে, না আপনার কাছে কাগজ চেয়ে আর কি হবে, যান বাড়ি চলে যান। নেবেন না? বলে, না আমরা বুঝি কারটা দেখতে হবে, কারটা দেখতে হবে না। হ্যাঁ, যে সব সময় চোরদের নিয়ে থাকে সে চিনতে পারে, সে বুঝতে পারলো। আর আমার সঙ্গে যারা ঘোরে তারা আবার আমাকে টোন কাটে, গোপাল আমার ভক্ত হয়েছে। আমি মাঝে মাঝে ভাবি আমি কোন দিকে যাব। যারা আমেরিকার থেকে ইসকনে এলো, হরে কৃষ্ণ বলতে পারে না, উচ্চারণ হয় না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বেঁধে যায়। ওরা বাংলা বলতেই জানে না, ইংরেজিতে কথা বলে। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমরা বলতে পারি কিন্তু বলি না। সব মুসলমান কোরআন পড়তে জানে না, ওটা আরবি ভাষায় লেখা আছে। সব মুসলমান কোরআন পড়তে জানে না, কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। কিন্তু হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা করে। আমাদের জীবনে বিপদে পড়ে যাওয়ার সব থেকে বড় কারণ এটা। কেন? সন্তান যদি বাবা মায়ের থেকে নিজেকে মাথায় বেশি লম্বা বলে মনে করে না, সে ছেলে মেয়ের বিপদ বিরাট। অনেক অনেক জায়গায় গিয়ে আত্মীয় বাড়িতে গেলে আত্মীয়রা বলে, আমার ছেলেকে দেখলে এখন আপনি চিনতে পারবেন না। কেন? বলে, আমার ছেলে তো আমার থেকে লম্বা হয়ে গেছে। আরে আপনার থেকে লম্বা হয়ে গেছে মানে ছেলে বাবা হয়ে গেছে? বাবা বাবাই আছে। শেকড়টা যতই বুড়ো হয়ে যাক, শেকড়টা শেকড়ই থাকে। চারা গাছ কোনোদিন মূল গাছের জায়গায় যেতে পারে না। সব সময় মনে রাখতে হয়, কলা গাছ দিয়ে কোনোদিন ছায়া পাওয়া যায় না, ছায়া পেতে হলে বট গাছের গোড়ায় যেতে হয়। অভক্তকে দিয়ে কোনোদিন গোবিন্দ পাওয়া যাবে না, গোবিন্দ পেতে হলে ভক্তের কাছে যেতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি তুমি গৌর চরণে ভক্তি আনতে চাও, তোমাকে নিতাই চরণে ভক্তি আনতে হবে। আর যদি নিতাই চরণে ভক্তি আনতেও তুমি না পারো, তাহলে যারা নিতাইকে ভালোবাসে তুমি তাদেরকে একটু ভালোবেসে দেখো। বৈষ্ণব মহাজন বলছে, আমি লিখে দিলাম। কি করে ভালোবাসবে? ওই দেখো না, রূপ রঘুনাথ পদে
হইবে আকুতি উলুধ্বনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমরা তার কথা সবসময় হরিবাসরে দাঁড়িয়ে বসে আমরা লীলাচ্ছলে শুনতে অভ্যস্ত, শুনেও থাকি, কিন্তু যার জন্য আমরা মহাপ্রভুকে পেলাম তার কথা আমরা অতটা মাথা ঘামাই না। সে হচ্ছে চৈতন্যের অভিন্ন তনু শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভু। ডান দিকে যিনি দাঁড়িয়ে রয়েছেন সেই মানুষটা কেন জানেন? মনে রাখবেন, যদি নিতাই না আসতো নিমাইকে কি চিনতো লোকে? নিতাই চাঁদ না এলে চৈতন্য মহাপ্রভুকে মানুষ চিনতেই পারত না। নিতাই চাঁদ এসে আমাদেরকে মহাপ্রভুকে সামনে বাড়িয়ে দিয়েছে। সব থেকে বড় আশ্চর্য হলো, তথ্যটা জেনে রাখা ভালো সকলের, যেদিনকে চৈতন্য মহাপ্রভুর জন্ম হলো 1486 খ্রিস্টাব্দে, এই জন্ম হওয়ার পর যেদিনকে জন্ম হয়েছে নিতাই চাঁদ সেই দিনই বাড়ির থেকে বেরিয়ে চলে গেছে। কবে ঘুরে এলো সংসারে? যেদিন মহাপ্রভু 24 বছর বয়স হলো, সন্ন্যাসী নিল, সেই দিন নিতাই চাঁদ ঘরে ঘুরে এসেছে। এই যে 24টা বছর নিতাই চাঁদ ভারতবর্ষের মাটি পায়ে হেঁটে ঘুরেছে। যখন তিনি বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে দর্শন করলেন, বৃন্দাবনের মায়েরা, বৃন্দাবনের মানুষ রাতের অন্ধকারে গোপনে প্রদীপ জেলে রাধা গোবিন্দের সেবা দিচ্ছে। নিতাই চাঁদ এসে মহাপ্রভুকে বললেন, ভাই, হ্যাঁ, দক্ষিণ ভারতের মানুষ রাতের অন্ধকারে প্রদীপ জেলে যে সেবা করছে, সেই রাধা গোবিন্দই কলিযুগের জীবের পরম আস্বাদ্য। তুই যা, বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দকে উদ্ধার কর, বাংলার মানুষের সামনে এনে দে। তবে মহাপ্রভু দিয়েছে, তবে আমরা কৃষ্ণ পেয়েছি, তবে হরিনাম গাইছি। কিন্তু নিতাই চাঁদের কথা আমরা সকলে ভুলে গিয়েছি। মনে রাখবেন, যখন কোনো বাড়ির ছেলে মেয়েরা শ্রাদ্ধ করতে বসে, পিতা মাতা মারা যাওয়ার পরে, আসতে যখন কেউ শ্রাদ্ধ করতে বসে, অনেক সময় দেখবেন শ্রাদ্ধ করতে বসার পরে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর প্রশ্ন করে ছেলেটাকে, কিরে দীক্ষা নিয়েছিস? বলে না, এখনো নেই। তা দীক্ষা যদি না নিস তাহলে পিতৃপুরুষকে জল দিবি কি করে? বলে কি করবো? বলে কানটা বাড়া। ঠাকুর ব্রাহ্মণ ঠাকুর ওই ছেলেটাকে কান বাড়িয়ে যে মন্ত্রটা দেয়, ওটা কিন্তু নিত্যানন্দ মন্ত্র। নিতাই চাঁদের কাছে সবার অধিকার। দেখবেন, এই যে কীর্তনে আসার আগে আমি দেখছিলাম অনেক ছেলে মেয়েরা কপালে তিলক দিয়েছে। যে তিলক তারা দিয়েছে, জেনে হোক কিংবা না জেনে হোক, এই সমস্তটাই কিন্তু নিত্যানন্দ তিলক। হ্যাঁ, শ্যামানন্দ তিলক, অদ্বৈত তিলক, গদাধর তিলক, বক্রেশ্বর তিলক, আপনি যেই তিলকই করুন, করতে গেলে তিলক আপনাকে অধিকারী হতে হবে, ঘরে ঢুকতে হবে, সম্প্রদায়ের আশ্রিত হতে হবে। কিন্তু আমার নিতাই চাঁদের দুয়ারে সবার ছাড়। কেউ যদি সাদা মানে এমনি সাজবে বলে তার জন্য তিলকটা করে, এতেই সে তার চরণ পেয়ে যাবে। এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের। আস্তে একজন মুসলমান আমাকে প্রশ্ন করছিল মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে, আচ্ছা কৃষ্ণবাবু, বলি বলুন, আপনার কীর্তন ইউটিউবে আমি শুনি। বললাম বাহ, ভালো তো, তা কি বলবেন? বলে বলবো বলতে, আপনি এই যে কপালে তিলকটা করেছেন, কেন করলেন? আপনাদের কোন কোন বৈষ্ণবকে দেখি কেউ কেউ সাদা সাদা মাটি দিয়ে করে, আপনারটা আবার কালো, কেউ আবার আর দিকে দেয়, তা ব্যাপারটা কি? তা আমি চিন্তা করলাম, ওকে আমি কি করে বোঝাই তিলক কেন করলাম। তা আমি বললাম, তাহলে আপনি টুপি কেন পরেছেন? এই যে টুপি, বলে ওটা আপনি বুঝবেন না, ও অনেক ব্যাপার আছে সব। আমি যেমন ওটা বুঝবো না, এটাও আপনি বুঝবেন না, অনেক ব্যাপার আছে। আপনি যে কারণে টুপি পরেছেন, আমি সেই কারণে তিলক করেছি। আপনার একটা গোল হয়ে বসে আছে, আমারটা লম্বা হয়ে উঠে গেছে, এইটাই ব্যাপার আর কি, আর কিছু না। ব্যাপারটা এটাই, এটা খুলে খুলে রাখা যায়, এটা করে দিলে সহজে যাবে না, একবার হয়ে গেলে থেকে যায়। ব্যাপারটা এটাই, অন্য মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন, কোনোদিনের জন্য নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে কোনো কিছু করবেন না। হ্যাঁ, সব সময় ধর্মকে ধরে রাখবেন। বিবেকানন্দ বললেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আর শ্রীমদ্ ভাগবত বললেন, সত্যং পরম ধীমহি। আর আমরা বলি, ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করা যায়। হরি বল, হরি বল। কোনদিনের জন্য নিজের ধর্মকে বিসর্জন দিয়ে কোনো কিছু করতে যাবেন না। শ্রবণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ।
হ্যাঁ, আমি প্রসঙ্গে বলতে গিয়ে বলবো হরিসভায় দাঁড়িয়ে আজকে আমরা নিতাই চাঁদের কথা শুনবো। আর নিতাই চাঁদের কথা শুনতে গিয়ে সবার আগে যেটা বলার অন্য কিছু নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়াকে সংসারে রেখে দিয়ে আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধার করবেন বলে তিনি সন্ন্যাসী হয়েছেন। তাকে সঙ্গে নিয়েছেন, সঙ্গে নিয়েছেন নিত্যানন্দকে। হাত ধরে দুজনে দুই ভাই চলে গিয়েছে। কোথায় গিয়েছে? পুরীধাম, সমুদ্রের পাড়ে বসে আছে দুই ভাই। নিতাই চাঁদের হাত ধরেছে মহাপ্রভু, ধরে বলছে, দাদা ও দাদা, কি আমি বলছিলাম তুমিও সাধু হলে আমিও সাধু হলাম, আমরা দুই ভাই যদি সাধু হয়ে যাই দাদা, তাহলে বাংলার মানুষকে হরিনাম কে দেবে? নিতাই চাঁদ বলে আমাকে কি করতে হবে? তুমি আরো বাংলায় যাও, বাংলায় গিয়ে বাংলার মানুষের দরজায় ঘুরে ঘুরে হরিনাম প্রচার করবে। আর নিতাই চাঁদ যেই উঠে হরিনাম প্রচার করার জন্য বাংলায় আসতে গেল, অমনি সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা ধরে নিয়েছে। দাদা দাঁড়াও, একটু কথা আছে। কি? শুধু গেলে হবে না, বাংলার মানুষ তো এমনিতেই হরিনাম নেয় না, তারপর যদি তারা শোনে যে হরিনাম নিতে গেলে সাধু হতে হবে আর মোটেই কেউ নাম নেবেন না, তুই আমায় কি করতে বলছিস? আমি বলছিলাম কি, বাংলায় গিয়ে তোমায় একটা বিয়ে করতে হবে। হ্যাঁ, এই 40 বছর বয়স আমার বিয়ে? হ্যাঁ, শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ে জন্ম দিতে হবে, তারপর সংসারে থেকে হরিনাম প্রচার করবে, তবে তো বাংলার মানুষ জানবে যে সংসারে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। ও ভাই, যারা 1 লক্ষ টাকা নিয়ে হরিনাম করে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম করে দিচ্ছি, আমি কি করে মেয়ে পাবে? পাবে পাবে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববা কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হরিসভায় দাঁড়িয়ে নিতাই চাঁদের বাংলায় ফিরে এসে মহাপ্রভুর কথা রক্ষা করে হরিনাম বিতরণ, আর সেই হরিনাম বিতরণকে কেন্দ্র করে নিজের ছোট ভাই তথা ভগবানের আদেশে সংসারে প্রত্যাবর্তন আমরা শুনবো হরিসভায় সন্ধ্যাকালীন কীর্তনে শ্রীপাদ নিত্যানন্দের সংসার। ওই হাত ধরেছে, আর হাত ধরেই মহাপ্রভু বলল, তুমি শোনো শোনো, তুমি শোনো শোনো, এই কলির জীব, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো, দাদা তুমি শোনো শোনো আমার কথা, এ যে কথা নয় আমার মনের ব্যথা। শোনো 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 শোনো, এই কলির জীব, কলির জীব, এই কলির জীব সব জন্ম। দাদা বলিলে মুখে বলিলে কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা মুখে বলিলে কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলে না লয় কৃষ্ণ নাম।
নালয় কৃষ্ণ দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ কেউ নিল না, সবাই বিষয় রসে মেতে রইল, দাদা মধুর কৃষ্ণ কেউ নিল না, সবাই মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। কৃষ্ণ নাম কেউ নিল না, তুমি শোনো শোনো দাদা আমার কথা, দাদা কৃষ্ণ নাম কেউ নিল না, তুমি প্রতি ঘরে ঘরে যাইবে, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, জীবের হাতে ধরে নাম বিলাইবে, কৃষ্ণ নাম কেউ নিল না, জীবের পায়ে ধরে নাম বিলাইবে, হরি হরি পায়ে ধরে নাম বিনাই, কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা বলিল নালয় কৃষ্ণ দাদা বলিল নালয় কৃষ্ণ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভিক্ষা বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, তোমরা করো কৃষ্ণ শিক্ষা, তোমরা করো কৃষ্ণ